এখানে দেশের বাইরে আসছিলাম, যার কারণে সময় মতো ওনারা সাহায্য আইন নেওয়া পারি আর ক্ষমা করে দিন। এর পরে জাতীয় সংসদের অধিবেশন আছে, কিছু গুরুত্বপূর্ণ হাত আছে, তখনও আইন নেওয়া পারি। শুক্র শনিবার যে সময় পাই ওনারা সাহায্য। আমরা বন্যা উপদ্রুত মানুষ, আর দেশের বন্যা হলো নতুন বিষয় নয়। প্রায় সময় প্রত্যেক বছর বর্ষার সময় মধ্যে বন্যায় বাড়ে। আর পক্ষে যতটুকু সম্ভব আমরা সহায়তা করিবার চেষ্টা করি, এবারও করি না। আর পক্ষে আমরা দলীয় নেতা কর্মী এবং সরকারি ভাবে ত্রাণ যতটুকু সম্ভব দেওয়া হই। আল্লাহর রহমতে এখন পরিস্থিতি ভালো, পানিও কমে গিয়ে, কিন্তু বন্যা বর্ষা যতদিন আছে আর তো সাবধান তা করিবে, হয়তো আবারও হইতে পারে। মাতামহরীর কিনারে আমার বসবাস, মাতামহরী যতদিন আছে ততদিন পানি বন্যা এই সমস্ত থাকিব। তবে বন্যা নহলেও অনেক সময় আর ফলন লাভলির অসুবিধা হয়। জিয়ান জরুরি আনই দেখে পানি বেশিক্ষণ নতা আবান, পানি উঠিব, পানি লামি যাব, এখন ব্যবস্থা করাবেন। আর রাস্তাঘাট দিন বাইশ হয়ে যাবে, ঠিক মতো সময় মতো মেরামত করাবেন, ইয়া নিয়ে যাওয়া ইনশাল্লাহ আরা গুজব। যা কিছু অনিষ্ট রাস্তাঘাট, ঘর দুয়ার, শিক্ষা প্রতিষ্ঠান কিনারা ইনশাআল্লাহ সময় মতো মেরামত করিবার ব্যবস্থা লইব। আর যারা আর গরিব ভাই বিন্যকল আছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হইয়ন, দোয়ার নষ্ট হইয়ে, খেতি ফসল নষ্ট হইয়ে কিনারা জরিপ করি যতটুকু সম্ভব সরকারি ভাবেও কারা ব্যক্তিগত ভাবেও কারা নেতা কর্মী বেক্ষণে মিলিয়ে আমরা বেক্ষণের সহায়তা দিয়ে যাই ইনশাআল্লাহ। তাই আরো সমস্ত এলাকার মধ্যে যা করিব বেক্ষণের চাইতে বেশি, যেহেতু আমি দেরি করে আসছি, বেক্ষণের কাছে ক্ষমা প্রার্থনা করি না, আমরা আর একখানা ক্ষমা করে দিই। রাষ্ট্রীয় হামলায় এবং বিদেশ সফর আসছিলাম, যার কারণে সময় মতো আইন নেওয়া পারি। আমরা ও না হতা হইতে কি তোমরা বুঝবে না, আর দেশে মাইশাল্লাহ আছে ভাষাত কথা কওয়া করে, তোমরা ঢাকার সাংবাদিক যাই। আমরা জনগণের সরকার, জনগণের পাশে সবসময় আমাদেরকে থাকতে হবে, থাকবো ইনশাআল্লাহ। আমরা দুর্যোগ মোকাবিলা করার জন্য আমাদের সমস্ত প্রস্তুতি আছে। বন্যা দুর্গত এলাকায়, বন্যা পীড়িত এলাকায় অসহায় মানুষদের পাশে যাতে আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে উপস্থিত থাকতে পারি, সরকারিভাবে এবং বেসরকারিভাবেও দলীয়ভাবে আমরা সকল ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে বাংলাদেশের যেখানে যেখানে বন্যা উপদ্রুত হয়েছে সমস্ত এলাকায় আমরা সরকারিভাবে জরিপ পরিচালনা করছি। কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, ফসল, খেলার গবাদি পশু ইত্যাদি সমস্ত কিছু আমরা জরিপ পরিচালনা করছি। ইনশাআল্লাহ খুব শিগগিরই এই জরিপের ফলাফলের ভিত্তিতে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা, কৃষকদের পাশে আমরা আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো। ইতিমধ্যে যেহেতু বন্যা দুর্গত এলাকায় যেখানে যেখানে রান্না করা খাবার দেওয়ার দরকার ছিল সেখানে আমরা যথাসময়ে দেওয়ার চেষ্টা করেছি। আর এরপরে শুকনো খাবার এবং কিছুটা খাদ্য সামগ্রী এবং মানুষের জন্য আশ্রয় চেষ্টা করেছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সরকারিভাবে বেসরকারিভাবে যে সমস্ত বেসরকারি সংস্থা আছে তারাও এবং সমস্ত মানবিক সাহায্যকারী প্রতিষ্ঠানগুলো সবাই এগিয়ে এসছে। ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে এই দুর্যোগ মোকাবিলা করব। ধন্যবাদ।